হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাই। টিউটোরিয়ালটি হচ্ছে আমি খুব সহজে কিভাবে আপনারা Gmail এ অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো। তো Gmail এ অ্যাকাউন্ট করার জন্য আপনার যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি Google Chrome দিয়ে আমার ব্রাউজারে ওপেন করছি। তো তারপরে যেটা করতে হবে আপনাকে gmail.com। সো এইখানে দেখেন Gmail চলে আসছে। আপনি এখানে দিতে পারেন সাইন ইন। আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে আপনি সেটাই লগ ইন হতে চান চাইলে তাহলে আপনাকে এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে যাচ্ছি। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি যদি কোনো ইমেইল আমার অলরেডি আছে সেটা দিয়ে লগ ইন করি তাহলে আমাকে এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস এবং নিচেই একটা পাসওয়ার্ড অপশন আসবে সেটা দিয়ে লগ ইন করতে হবে। বাট আমি এখন কি করব, আমি একটা নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমার এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, আমি এটাতে চলে যাব। তো ক্রিয়েট এ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা সবাই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখেন এখানে একটা নাম দিতে হবে। নামের ক্ষেত্রে আমি একটু বলি, আমাদের অনেকেরই প্রথম ইমেল অ্যাড্রেস খুলতে গেলে কনফিউশন হয় যে এটা কোন নাম। আসলে এটা হচ্ছে আপনার যে নামটা আপনার ইমেইলের উপরে, ইমেল অ্যাড্রেসের উপরে প্রোফাইল আকারে শো করবে, এটা হচ্ছে সেই নাম। আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেসটা এটা না, ইমেল অ্যাড্রেসটা হবে এখানে যেটা থাকবে সেটা। বাট এই নামটা দিতে পারেন আপনার নাম, আপনার যে কোনো একটা, যে সম্পর্কে ইমেল খুলবেন সেটার নাম, যে কোনো নাম আপনি এখানে দিতে পারেন। বাট নামটা সবাই দেখতে পাবে, এই জন্য নামটা একটু সুন্দর বা আপনার নিজের নাম দিলে হবে, বা আপনি যেটা খুলতে চান সেটা দিলে হবে। কিন্তু ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে সংখ্যা বা অন্যান্য যে কোনো কিছু দিয়ে ইমেল অ্যাড্রেস খুলতে পারবেন। আপনার লগ ইন হওয়ার সময় এই ইমেল অ্যাড্রেসটাই লাগবে, কিন্তু এই নাম এটা আপনি ইচ্ছা করলে পরে পরিবর্তন করতে পারবেন। কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে যে নাম দিবেন সেটা কিন্তু আর পরে পরিবর্তন করতে পারবেন না। সো আচ্ছা, আমি এখন যেটা দিব, আমি আমার চ্যানেল নেমটা দিয়েই একটা ইমেল অ্যাড্রেস খুলবো জাস্ট টেস্ট আপনাদের দেখানোর জন্য। ফার্স্ট নেম দিলাম ইউনিক, এখন দিব হচ্ছে আমার লাস্ট নেম। তো দেখেন আমি, দেখেন আমার ইমেল, আমার এরা একটা ব্যাপার দেখেন, ইমেল আমার ইউজার নেম যেটা দিয়ে আমি লগ ইন করবো সেই নামটা এখানে সাজেস্ট করতেছে যে সেন্স ইউনিক ওয়ান। অর্থাৎ আমি যদি ইউনিক সেন্স যে নামটা দিছি সেটা হয়তো অলরেডি কোনো জিমেইল অ্যাকাউন্ট আছে, এই যে ইউনিক সেন্স আছে, এই জন্য আমাকে অ্যাভেলেবেল, এগুলা অ্যাভেলেবেল এখানে দেখেন, এখানে আমার দেখাবে আপনি যে নামটা দিবেন। অনেক সময় আপনার সেই নাম এখানে আপনি মেলে ব্যবহার করতে পারবেন না, এই জন্য আপনার হতাশ হওয়ার কিছু নাই। আপনি নামের সঙ্গে আপনার যে কোনো কিছু একটা ইউনিক নাম্বার হতে পারে, আপনার মোবাইলের লাস্ট ফিগার, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের 1-2 ফিগার, অথবা যে কোনো পিন, অথবা আপনার জন্ম তারিখের সালটা, এরকম যে কোনো কিছু, এটা শর্টকাট টিপস আর কি, আপনি দিয়ে দিতে পারেন আপনার নামের শেষে, যদি আপনি আপনার ওই নামটাই, প্রোফাইলের নামটাই ইমেইলে ব্যবহার করতে চান, এই প্রোফাইলের নামটা। আর যদি আপনি কোনো এক্সেপশনাল কোনো নাম দিয়ে দেন তাহলে তো ইমেইলে ওই নাম থাকবে না। সো সেক্ষেত্রে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না। তো আমি এখন এখানে সেন্স ইউনিক ওয়ান অথবা এরকম, তো আমি এখন আগে আমি এমনি চেষ্টা করি যে আমি আসলে ওই নামটা দিতে পারি কিনা। হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনাকে ছোট হাতের স্মল লেটার ব্যবহার করতে হবে। এখানে আমি এই নামটা দিতে চাচ্ছি। হ্যাঁ, এখানে আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা একটু বলি। আমরা অনেকেই মানে হঠাৎ করে ইমেল অ্যাকাউন্ট, ফেসবুক বিভিন্ন অ্যাকাউন্ট করি। তো সেক্ষেত্রে আমরা এমন এমন পাসওয়ার্ড ব্যবহার করি যেটা আমরাই কিছুদিন পরে আর মনে রাখতে পারি না, বা এমন ডিজিট দিই যেটার কারণে আমরা ভুলে যাই। আর বর্তমানে মডার্ন এজ, এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন কিছুতে পাসওয়ার্ড আর পাসওয়ার্ড। তো এগুলোর জন্য আমাদের আসলে একটু ঝামেলা হয়ে যায় যে কোনটার কোন পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনার যদি ইমেইলে তো অ্যাটলিস্ট 8 ফিগারের পাসওয়ার্ড লাগবে, তো আপনারা যদি মোবাইল নাম্বার ইউজ করেন ইমেলের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে কিন্তু আপনার সুবিধা হয়, কেননা ইমেল অ্যাড্রেসটা অনেক স্থায়ী, এবং ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে আপনার অনেকদিন পরে যখন কোনো দরকারে লাগবে, যদি আপনি ব্যবহার না করেন, সেক্ষেত্রেও আপনি মোবাইল নাম্বার দিয়ে থাকলে আপনি হয়তো ওই নাম্বারটা মনে না থাকলেও কোথাও পাবেন। বাট এমনি কোনো পাসওয়ার্ড দিলে সেটা কিন্তু আপনি ভুলেই যাবেন যদি ভালোভাবে সেটা সংরক্ষণ করতে না পারেন। তো সেক্ষেত্রে আমি যেমন একটি মোবাইল নাম্বার দিব। তো আমি এখন মোবাইল নাম্বার নামে একটি কমন পাসওয়ার্ড দিয়ে আমি আর কি জাস্ট, তো আমি একটি পাসওয়ার্ড দিলাম, আবার দিব। দেখেন আমি একটি জাস্ট দেখার জন্য 1 থেকে 9 শূন্য, এটাতে ক্লিক করলে আপনারা ওটা দেখতে পাবেন। এখন আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। আমি এখন এই নামটা দিছি, দেখি। এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমার পাসওয়ার্ডটা আসলে খুবই নর্মাল হয়ে গেছে। মানে নাম্বার ব্যবহার করছি, তো এই জন্য ওরা পাসওয়ার্ডটা নর্মাল, এই জন্য যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার, হ্যাশ,
তারপরে আন্ডারস্কোর অথবা চিহ্ন, যে কোনো সাংকেতিক একটা চিহ্ন অথবা আপনারা একটা ইয়ে ব্যবহার করবেন, এজন্য তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। সো আমি এখন অন্য আরেকটা পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন আমি এবার একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। হুম, তো এইবার দেখি নেক্সট করি। পাসওয়ার্ড ম্যাচ করে নাই। দেখেন পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সট অপশনে চলে গেলাম। এখন চাচ্ছে আমার ফোন নাম্বার। তো তো ফোন নাম্বার দিতে হবে এখানে। আমি আপনাদের যার যার নাম্বারটা দিয়ে দিবেন, আমি একটা নাম্বার দিচ্ছি। দেখেন এখানে একটা রিকভারি ইমেইল অপশন আছে, তো আমি প্রথমে ট্রাই করব ওই ইমেলটা অ্যাড্রেসটা না দিয়ে। আর আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের ইমেলের দেওয়া ইনফরমেশনগুলো সঠিক দেওয়ার জন্য, বিশেষ করে মোবাইল নাম্বার, তারপরে এই যে বার্থ ডেট, তারপরে আপনার জেন্ডার, এগুলো সঠিক দিলে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হবে এবং ইমেল অ্যাড্রেসটা সহজে নষ্ট হবে না। দেখেন আমি কোনো রিকভারি ইমেল এখন অ্যাড করব না, এটা পরেও করা যাবে, আমি ইনশাল্লাহ পরে করব। তো আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি। তো এখন যেটা হবে, আমার ওই নাম্বারটাই একটা মেসেজ যাবে, যে মেসেজটা হচ্ছে আমার ভেরিফাইড কোড। জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে চলে আসে, এটা আপনারা পাবেন। হ্যাঁ, অলরেডি আমার মোবাইলে চলে আসছে। আমি কোডটা দিচ্ছি। তো আমি কোডটা দিলাম। এখন দেখেন আমি এটা ভেরিফাই করে দিচ্ছি। তো আপনি চাইলে এটা স্কেপ করে যেতে পারেন অথবা আপনি এটা ইয়েও করতে পারেন। দেখেন আপনি এখান থেকে একটা ডন্ট অ্যাড মাই নাম্বার, তাহলে আপনার নাম্বারে গুগল কল বা ওই জাতীয় কোনো ইয়ে আসবে না। আপনি যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। আপনি এটা একটু পড়ে নেবেন। তো আমি আসলে চাচ্ছি না গুগল থেকে আর নতুন করে কল টল আসুক। তো ঠিক আছে, আমি এটা দিব, ডন্ট অ্যাড মাই নাম্বার। ডান। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে আই এগ্রি গুগলস, এদের একটা প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন আছে, ওটা একটু পড়ে নেবেন। আমি অলরেডি এটা জানি, সো আমি আর এটা পড়বো না। আমি আই এগ্রি করে দিলাম। সো দেখেন আমার একটা ইমেল অ্যাকাউন্ট হয়ে গেল। একটা ইমেল অ্যাকাউন্ট আমার খোলা হয়ে গেল। খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে ওয়েলকাম ইমেল বাই গুগল সিম্পল স্মার্ট সিকিউর। তো ফ্রেন্ডস, একটা ইমেল অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেল। তো এভাবেই আসলে স্টেপ বাই স্টেপ ইমেল অ্যাড্রেস খোলা হয়। তো দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস একটা। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।